السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখে বেঁচে রেখেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা অন্তরস্থল থেকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি বিষয় বলার চেষ্টা করব, সেটা হচ্ছে শিরকের বিষয়। শিরক শব্দের অর্থ কি, শিরক করলে কি হয়, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা, অর্থাৎ শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, আল্লাহকে তুচ্ছ করা হয়, আল্লাহকে হেয় প্রতিপন্ন করা হয়, আল্লাহকে ইনসাল্ট করা হয়। তো শিরকের পরিণাম কি আমরা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, তার সাথে শিরক করাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর যে ব্যক্তি শিরক ছাড়া অন্য কোনো গুনাহ করবে বা থাকবে, আল্লাহ ইচ্ছা করলে তা ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। অর্থাৎ শিরক ছাড়া, শিরক ব্যতীত অন্য কোনো আমলে অর্থাৎ অন্য কোনো গুনাহ যদি থাকে, সগীরা গুনাহ যদি থাকে, সেটা আল্লাহ ইচ্ছা করলে এটা ক্ষমা করে দিতে পারেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে যেন পথভ্রষ্টের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো এই আয়াত থেকে আমরা যা বুঝতে পারি যে আমাদেরকে শিরক মুক্ত থাকতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে, ঈমান রাখতে হবে। শিরক করলে আল্লাহকে তুচ্ছ করা হয়। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা জুলুম, অপরাধ। আমরা যদি সূরা লোকমানের 13 নম্বর আয়াত আমরা যদি লক্ষ্য করি, লোকমান হাকিম তার ছেলেকে কি বলেছিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লোকমান হাকিম তার ছেলেকে বললেন যে ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াজ করলেন, উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহা জুলুম, অপরাধ। তো আজকে আমরা যদি নিজের পরিবার, আমরা যদি নিজে শিরক মুক্ত থাকি এবং পরিবার যারা রয়েছে তাদেরকে যদি শিরক মুক্ত থাকতে যদি আমরা আদেশ করতে পারি, তাহলে আমাদের কতই না আমাদের পরিবার সুন্দর হয়। আজকে আমরা দেখতে পাই অধিকাংশ মানুষ, এবং নারী হোক পুরুষ হোক, তারা শিরকের মধ্যে জর্জরিত রয়েছে, শিরকের ভিতরে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তারা বুঝতেছে না যে আমরা শিরক করছি। আজকে সন্তান চাওয়ার জন্য, রিজিক চাওয়ার জন্য, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে না চেয়ে, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ না করে, আমরা সেই মাজারের কাছে, বিভিন্ন বস্তুর কাছে, বিভিন্ন পীরের দরবারে যে আমরা সেই সাহায্য এবং সন্তান চাই, এটাই হচ্ছে মহা জুলুম, শিরক। কারণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন, সেটা যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে, অন্য কোনো বস্তুর কাছে আমরা নত হই, এটাই সবচেয়ে বড় জুলুম হবে, শিরক হবে। আর এমন ভাবে কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে সে মুশরিক অবস্থায় সে মৃত্যুবরণ করবে, তার আমল কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে যারা শিরক করে মৃত্যুবরণ করলো, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, ঈমান নষ্ট হয়ে গেল। এবং পৃথিবীতে থাকা অবস্থায় সে ভুলকে স্বীকার করে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা দেখতে পাই অধিকাংশ নারীরা তারা সন্তান চাওয়ার জন্য, সন্তান পাওয়ার জন্য তারা মাজারে গিয়ে তারা সিজদা করে, মাজারে গিয়ে তারা সন্তান চায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। সেটা আমরা বস্তুর কাছে, আমরা পীরের দরবারের কাছে, আমরা মৃত্যু মানুষের কাছে, যে মৃত্যুবরণ করেছে, যে মাটির সাথে মিশে চলে গিয়েছে, আমরা তার কাছে আমরা সন্তান চাই। এর চাইতে বোকামি, এর চাইতে জাহেলিয়াত আর কি হতে পারে।
আসুন আমরা শিরক মুক্ত জীবন যাপন করার চেষ্টা করি এবং যারা শিরক করে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখানে যে আমরা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তা লুকমান হাকিম তার সন্তানকে এত আদর করে সুন্দর উপদেশ দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরক করবে না। ইন্না শিরকা লাযুলুমুন আযীম, নিশ্চয় শিরক মহা জুলুম, মহা অপরাধ। অন্য আয়াতে লোকমান হাকিম তার সন্তানকে বলছেন যে তুমি হে বৎস, তুমি অহংকার করে চলবে না এবং তখন কখনো মানুষকে অবজ্ঞা করে চলবে না, মানুষকে ছোট করবে না, কখনো হে প্রতিপন্ন করবে না। এই উপদেশগুলো আমাদেরকে গ্রহণ করা উচিত।